প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ না বট গাছ? তবে অশ্বত্থ গাছ। প্রশ্ন, শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুর গাছে? তবে সবেদা গাছে। প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ? তবে পাম গাছ। প্রশ্ন, পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিন রাত দিনে, গভীর রাতে? উত্তর হবে পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিন রাত দিনে, গভীর রাতে। প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে দিন রাত। পরের প্রশ্ন, মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে? উত্তর হবে আলো পড়ে। প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো? তবে মাছরাঙার মতো। প্রশ্ন, রিউবেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক না সাহিত্যিক? উত্তর হবে পশুপ্রেমী। প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা? উত্তর হবে বর্ষাকালের কথা। প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার? উত্তর হবে 2 বার। তাহলে ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2 বার। প্রশ্ন, কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। প্রশ্ন, কুমোরে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ, কালো? উত্তর হবে কালো। প্রশ্ন, চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি? উত্তর হবে বিসর্গ সন্ধি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, লেখকের বক্তব্য অনুযায়ী বিষয়টি স্পষ্ট করো। শঙ্কর সেনাপতি গল্পে লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় শিক্ষা বিষয়ে একটি সত্য কথা তুলে ধরেছেন। লেখক বলতে চেয়েছেন বই থেকে আমরা পাঠ গ্রহণ করে শিক্ষিত হই, কিন্তু জীবনের আসল শিক্ষা আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকেই। তাই এই খোলামেলা পৃথিবী হলো সবচেয়ে বড় বই। পরের প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ কতজন ছেলে মেয়ে পড়ে? তারা প্রধানত কোন কোন গ্রাম থেকে আসে? তাহলে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনা 30 ছেলে মেয়ে পড়ে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছেলেমেয়েরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ও আকন্দবাড়ি গ্রাম থেকে আসে। প্রশ্ন, স্বপ্ন শো দেখে দিন রাত দুলে দুলে, কে কী স্বপ্ন দেখে? উত্তরে বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনও কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালকে যেমন লাল হাইপেন, হলুদ হাইপেন, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেরও রয়েছে অনেক রং। হর্ষ দীর্ঘ নীল নীলান্ত, কেন ওর রং খরশ্রান্ত? উদ্ধৃতিটি কবি কিসের সম্পর্কে করেছে? হ্রস্ব দীর্ঘ
খড় ও শান্ত কথা দুটির মধ্যে দিয়ে ওই পাখিটির কী কী বৈশিষ্ট্য কবি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে রৌদ্র ও মাছরাঙা পাখির রঙের তুলনা করতে গিয়ে কবি আলোচ্য কথা দুটি ব্যবহার করেছেন। দিনের বিভিন্ন সময় রৌদ্রের তাপ কম বেশি হয় এবং আকাশের নীলের ঔজ্জ্বল্য কমে বাড়ে। সেই রকম ছোট বড় পালকে ঢাকা মাছরাঙা পাখিটির গায়ের নীল রং কখনো তীব্র কখনো স্নিগ্ধ দেখায়। তো পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? তো লিখবে পশু পাখির ভাষার লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর সঙ্গে কার কীভাবে ভাব হয়ে গেল? তো লিখবে এক, ঝিরঝির বৃষ্টির দিনে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির দেখা হয়েছিল। সেদিন ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে সবুজ ঘাসে পা রেখেছিলেন তখন ওই ঘাসফড়িংটির সঙ্গে তার ভাব হয়ে গিয়েছিল। প্রকৃতির প্রতি ভালোবাসায় কবিও ঘাসফড়িংটির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, কুমোরে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? উত্তর লিখবে কুমোরে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5 থেকে 7 বার হুল ফোটায়। অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুটিরের মধ্যে হাজির হয়। কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন? একটি বাসা বাড়ি নির্মাণ করতে কী রকম পরিশ্রম করতে হয় তা লেখো। তো লিখবে ঘরের আনাচে কানাচে বা দেওয়ালের গায়ে নির্মিত কুমোরে পোকার বাসা বাড়িটি এবড়ো খেবড়ো শুকনো মাটির ডেলার মতো দেখতে হয়। কুমোরে পোকা বাসা বাড়ি তৈরি করতে এদিক ওদিক খুঁজে মনের মতো স্থান নির্বাচন করে তারপর তারা তার আশেপাশে ঘুরে জায়গাটা পরীক্ষা করে। তারা আশেপাশে 40-50 গজ, কখনো কখনো 150-200 গজের মধ্যে থেকে কাদামাটি সংগ্রহ করে বাসা নির্মাণ করে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? লিখবে প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে ধ্বনি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নহ যুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব আর সরস্বতী, অত যুক্ত এব অতএব, স্বর যুক্তবতী সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়। যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। গঠন অনুযায়ী শব্দ কয় প্রকার ও কী? গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, যৌগিক বা সাধিত শব্দ এবং মৌলিক বা সিদ্ধ শব্দ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।